আজকে আমাদের যে গজল ইভিনিং এই অনুষ্ঠানটা আমরা প্রতি বছরই একবার করি। মূলত আলিয়াস ফ্রান্সিস করে, বছরে একবার করে। আমার জন্য এবার উইন্টারে হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু উইন্টারে এবার আমাদের একটু শিডিউল পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমরা এবারই সেপ্টেম্বরে করে ফেলছি। আর বাংলাদেশের গজলের একটা শ্রোতা আছে, কিন্তু খুবই কম, খুবই কম। এবং আমাদের সঙ্গে ইন্ডিয়ান অনেক শিল্পীরা আসেন, প্রতি বছরই আসেন। এই আমাদের বাংলাদেশ ভারতের এই যে মেলবন্ধনটা, আর আমাদের গানেরও একটা বন্ধন আছে আমাদের, কারণ উপমহাদেশের যে সঙ্গীত সেটি ভারত এবং বাংলাদেশের দুজনেরই একই রকম, অলমোস্ট একই রকম, কিন্তু আমাদের দেশে ফোকটা আমাদের নিজস্ব একটা ঘরানা আছে। সে কারণে আমাদের এখানে ফোকের শ্রোতা বেশি। আমাদের এই শাস্ত্রীয় অঙ্গের যে গানগুলি, যেটা সাধারণত আমরা ঠুমরি, গজল এগুলি বলি, এটার শ্রোতা খুবই কম, কিন্তু শ্রোতা আছে। এবং সেই জন্যই আমরা আমাদের এখানে প্রতি বছর একটা প্রোগ্রাম করি। আমরা নিজেরা যত প্রোগ্রাম করি, কিন্তু আমরা এটা একটা গেট টুগেদারের মতো। এবং আজকে যারা আসবেন তারা মূলত কিন্তু সবাই আমার বন্ধুই, তারাও গানের শিল্পী, গানের বন্ধুরা সবাই আসবেন। I can teach you. Thanks a lot to be here in Alliance Française. It's a pleasure to receive you, Honorable Minister. We can exchange about agriculture, as I told you, because we have one project about urban agriculture in November. So we can speak about this. Thanks to be here. And welcome to all of you for this music evening. It's a pleasure of Alliance Française to welcome all of you. Thank you. আমিও বক্তৃতা লম্বা করে আপনাদের বিরক্তির কারণ বলবো না। আমার আসতে একটু দেরি হয়েছে, আমি আগে আসতে চেয়েছিলাম। আমি 6টা থেকেই রেডি ছিলাম। আমাকে বলা হলো যে রেডি হলে আমি আপনাকে জানাবো। তো তারপর যখন বেরোলাম, যখন বললো আসতে, মনে করলাম যে একটু ভিতর দিয়ে আসি, গ্রিন রোডের ভিতর দিয়ে। আমি মেইন রোডের দিকে ভিতরে এসে একদম কোনো ক্রমে আর মেইন রোডে করতে পারছি শিল্পী এসছেন, তাকে ধন্যবাদ দিচ্ছি। ভারত আর আমাদের সংস্কৃতিতে আলাদা কিছু নয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এলিয়াস ফ্রান্সিসকে এই জায়গাটি বরাদ্দ দিয়েছিলেন। বরাদ্দ দেওয়ার সময় উনি চেয়েছিলেন বাংলাদেশের সংস্কৃতিও যেন এলিয়াস ফ্রান্সিসে চর্চা করা হয়। সেই থেকে পথ চলা এবং এলিয়াস ফ্রান্সিস বাংলাদেশের সংস্কৃতিও চর্চা করার জন্য বিভিন্ন সাবসিডি দিয়ে এদেশের মানুষের সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করে চলছে। মাধ্যমে যেটা আমরা বলি পার্সেন্ট সেটা আরো বেশি হয় এবং এতে করে
বুঝে মানে